হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে থাম্বনেল দেখে আপনারা জেনেই গেছেন যে কী ব্যাপারে কথা বলবো। আমার মনে হচ্ছে স্যামসাং মনে হচ্ছে স্ক্যাম করছে আমাদের সাথে। কীরকম টাইপের বলুন তো? আপনারা কি জানেন স্যামসাংয়ের S25 আলট্রা যে সিরিজটা আছে এটা ফ্লপ সিরিজ? জানেন না? দেখুন, স্যামসাংয়ের তো লোক আছে, সার্ভে করে, মার্কেট সার্ভে করে, তাই না? তারা দেখেছে যে এবার স্যামসাংয়ের S25 আলট্রা যে সিরিজটা সেটা পুরোটাই ফ্লপ, কেননা লোকের চাহিদা নেই। তার কারণ স্যামসাং ধরুন দীর্ঘ 4-5 বছর ধরে এস সিরিজ যেটা সেটা কিন্তু একই টাইপের রেখেছিল, কার্ভ ডিসপ্লে, তারপর ফ্ল্যাট ডিসপ্লে এলো S24-তে। কিন্তু হঠাৎ করে S25 আলট্রাটা কী করে দিল? পুরো বক্সি ফ্রেম করে দিল। আর কি করলো? ক্যামেরায় গ্লাস লাগিয়ে দিল। কোনো পার্থক্য নেই, 50 থেকে 8 মানে 12 থেকে 48 করেছে। আপনারা 12 মেগাপিক্সেলের ছবি তুলে আর 50 মেগাপিক্সেলের ছবি তুলে দেখেছেন দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। লেন্স একই রেখে দিয়েছে, শুধু ওপরে গ্লাসটা বসিয়ে দিয়েছে। আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে দেখাচ্ছে যে গ্লু দিয়ে গ্লাস মানে গ্লাসটা লাগানো আছে। যখন পরিবর্তন মানে আপনারা খুব ভিডিও করবেন S25 আলট্রা দিয়ে, তখন তো ফোনটা গরম হবে প্রচুর পরিমাণে। তখন এই গরম হওয়ার সময় ভবিষ্যতে আজ না হোক কাল, কাল না হোক 2 মাস 4 মাস বাদে দেখবেন এই গ্লাসটা না উঠে যায়, এই গ্লাসটা না উঠে যায়। তখন তখন কি হবে S25 আলট্রার? মার্কেট স্টাডি করে যেটা জানতে পেরেছে, স্যামসাংয়ের যে অ্যাডভাইজাররা ছিল তারা দেখেছে যে এইটা ফোনটা তেমন লোকে কিন্তু খাবে না। আর সেটা সত্যি। কি করে বললাম আমি? গত বছর 2024 সালে স্যামসাংয়ের S24 আলট্রা 15.1 মিলিয়ন শিফট করেছিল ফোন, মানে ফোন পাঠিয়েছিল মেন কোম্পানি থেকে। 15 মানে 1.5 কোটি, 1.5 কোটি 15 মিলিয়ন ওয়ান মানে হচ্ছে 1.5 কোটি 1,60,00,000, 1,60,00,000 ইউনিট পাঠিয়েছিল। S25 আলট্রা কটা পাঠিয়েছে জানেন? শিফট করেছে 12.2, মানে 1,20,000। এই যে 30 লাখ ইউনিট কম বিক্রি হয়েছে এখনো পর্যন্ত, মানে বিক্রি হয়েছে মানে কি, পাঠিয়েছে, বিক্রিটা তো পরের কথা। মানে ভাবুন 30 লাখ ইউনিট কম, মানে ভাবতে পারছেন 30 লাখ ইউনিট কম মানে S25 আলট্রা। কেন? এখান থেকেই কিন্তু বোঝা যায়, আপনার গুগলে সার্চ করে পেয়ে যাবে। এখান থেকে বোঝা যায় যে কেমন মানে চাহিদা নেই লোকের S25 আলট্রাতে। এই নতুন মানে ডিজাইন করাতে লোকে কিন্তু খায়নি স্যামসাংয়ের। আর একটা কথা, কেন 256 জায়গায় 512 জিবি দিল? আপনারা কোনো সময় এটাকে ডিপলিভাবে ভেবেছেন? আপনারা ভেবেছেন কি কোম্পানি অফার দিয়েছে? আজ পর্যন্ত স্যামসাং কোনোদিন অফার দিয়েছে? আর কোনো কোম্পানি কোনো অফার দেয় নাকি? কেন দিল স্যামসাং 256 জায়গায় 512 জিবি? সেটা আবার কোন টাইমে? ইভেন্টের পর থেকে, প্রি বুক থেকে শুরু করলো, আপ টু 15 দিন ছিল। ওরা যখন মার্কেট সার্ভে করেছিল তখন বুঝে গেছিল যে মাল তো বিক্রি হবে না। সঙ্গে সঙ্গে তো উপর মহলে কথা গেছে যে মাল তো বিক্রি হবে না, লোকের কিন্তু চাহিদা নেই S25 আলট্রা, তাহলে কি করব? তখন ওরা তখন উপর থেকে বলল যে 512 জিবি টাকা তাহলে আমরা বার করে দিই, 256 জিবির দামে 512 জিবি দিয়ে দিই, তাহলে মালটা আমার প্রথম দিকেই সোল্ড আউট হয়ে যাবে। কিন্তু সেটাও হলো না, কেননা লোকে পছন্দই করলো না S25 সিরিজটা। S25 আলট্রাও তার মধ্যে আমি ফেলছি আর কি, বিক্রি মানে সেরকম লোকে খেলোই না। এত অফার দেওয়ার পরও কিন্তু আপনি S25 আলট্রা লোকে 512 জিবিতেও নিল না। এটা অবশ্য 512 জিবি আমি নিয়েছি। হিউম্যান, মানুষই তো হচ্ছে সব থেকে বেশি চালাক, কারণ মানুষই এই ফোন তৈরি করে। আর মানুষই হচ্ছে সব থেকে বোকা। তা না হলে, তার মধ্যে আমি একজন, তা নাহলে কেউ S25 আলট্রা নেয়? আমার কাছে S24 ছিল। আমি ধরুন ভিডিও করার জন্য আমাকে এটা নিতে হয়েছে, কিন্তু সাধারণ মানুষ নিচ্ছে তো, যাদের দরকার নেই তারাও নিয়েছে। একটু মাথায় দিমাগ খাটিয়ে চিন্তা করবেন যে 256 জায়গায় 512 জিবি কী দিল, কেন দিল? এটার মাথায় একটু চিন্তা করবেন, তাহলে পরে অনেক উত্তর পেয়ে যাবেন। আর একটা হচ্ছে ব্যাটারি। কেউ আপনারা ভেতরে গিয়ে ব্যাটারি ইনফরমেশন কোনোদিন দেখেছেন যে ব্যাটারি ইনফরমেশনটা S25 আলট্রাতে কী দেওয়া আছে? আমার S24-তে আমার মানে মাথায় নেই ব্যাটারি ইনফরমেশনটা, আমি যদি দেখিনি। কদিন আগে দেখুন এই ব্যাটারি ব্যাকআপের মধ্যে দেখুন এখানে লেখা আছে 5000 mAh ব্যাটারির পাশে লেখা আছে দেখুন টপিক্যাল। টপিক্যাল মানেটা কি?
আপনাদের কাছে যদি অন্য কোনো ফোন থাকে ব্যাটারি ইনফরমেশনে গিয়ে দেখুন তো 5000 mAh ব্যাটারি পাশে কোনো কিছু লেখা আছে কিনা ব্যাকেটে ট্রপিক্যাল। দেখুন স্যামসাংয়ের S25 আলট্রাতে ট্রপিক্যাল লেখা আছে। ট্রপিক্যাল মানেটা কি? সাধারণ। আর তার নিচে দেখুন একটা বড় কিছু একটা হেড মানে লেখা আছে, প্যারাগ্রাফ লেখা আছে, তার মধ্যে লেখা আছে 4855 এর ব্যাটারি। কেন দুটো কেন লেখা আছে? আসল হচ্ছে 4855 এর ব্যাটারি হচ্ছে এটা। 5000 বলে পাশে ট্রপিক্যাল লিখে দিয়ে পাঠিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। এটা চেক করেছে কে? ব্যাটারিটা চেক করেছে কি? থার্ড পার্টি ল্যাবরেটরিতে চেক হয়েছে সেখানে। অতএব এটাও মনে হচ্ছে একটা স্ক্যাম। আমি ওইটুখানি মানে ইংরেজিটাকে বাংলা করে যেটুখানি বুঝতে পেরেছি যে ট্রপিক্যাল সাধারণ মানে অ্যাকচুয়াল যদি বলেন তাহলে সেটা অ্যাকচুয়াল হচ্ছে কিন্তু 4855 ব্যাটারির পাশে কিন্তু লেখা আছে। অ্যাকচুয়ালি ব্যাটারি হচ্ছে আপনার 4855 mAh তলায় লেখা আছে। প্যারাগ্রাফের মাঝে দেখুন IEC মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক কমিশন 1900 বা 6160 কি একটা কোম্পানি লেখা আছে, যেটা আর কি পুরোটাই ওরা তৈরি করে। কেন করলো? এটাও তো একটা কারণ মানতে হবে। এটাও কিন্তু মনে হচ্ছে একটা স্ক্যাম, এটা ভাববেন। আর একটা স্ক্যাম যেটা সব থেকে বড়, S24 আল্ট্রায় যখন 6.1 আপডেট করিনি তার আগে পর্যন্ত কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু বাম্পার পরিমাণে ছিল। ব্যাটারি ব্যাকআপটা কবে মানে সফটওয়্যার আপডেটটা কখন দিল? ঠিক ইভেন্টের আগে সফটওয়্যার আপডেটটা দিল। আমি দেখেছি যে S24 আল্ট্রাতে 6.1 আপডেট করার আগে পর্যন্ত আমার একদিন চলে যাচ্ছিল। কিন্তু আমি কিন্তু লিমিট সেট করে রেখেছিলাম 80-তে। আমার কি আইফোনও 80-তে সেট করা আছে, আমার এটাতেও 80-তে সেট করা আছে, তার কারণে ব্যাটারি ব্যাকআপটা বাঁচানোর জন্য। তার সত্ত্বেও যখনই 6.1 আপডেটটা করলাম ব্যাটারি হুড়ুর করে ড্রেন করতে শুরু করে দিল। আইফোনের ব্যাটারি ড্রেন হলে কিন্তু প্রচুর চর্চা হয়, কিন্তু স্যামসাংয়ের ব্যাটারি ড্রেন হলে পরে কোনো চর্চা হয়, কোনো কথা হয় ব্যাটারি ড্রেন নিয়ে? আইফোন কিন্তু হলে পরে সঙ্গে সঙ্গে সেটা সফটওয়্যারের মাধ্যম দিয়ে ব্যাটারিটা ফিক্সড করে দেয়। কিন্তু স্যামসাংয়ের কোনোদিন ফোনে হয়েছে দেখেছেন? আজ পর্যন্ত কোনোদিন হয়নি ব্যাটারি ড্রেন হলে পরে কথা। আর 6.1 আপডেট দেওয়ার পরে ব্যাটারি ড্রেন শুরু হয়ে গেল। তার কারণ কি? ও চাইছে ব্যাটারি ড্রেন করে লোককে দেখিয়ে দেবো যে ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে, তাহলে এই ফোনটা রাখবো না, মালটা আমি ঝেড়ে দিয়ে আমি S25 আল্ট্রা ফোনটা নিই। এটা আমার মনে হয়েছে, আর আমার সাথে হয়েছেও এটা তাই। মানে ব্যাটারি ড্রেন খুব হচ্ছিল 6.1-এ। তার জন্যই দেখছিলাম ব্যাটারি হুড়ুর করে শেষ হয়ে যাচ্ছে, অটোমেটিকলি শেষ হয়ে যাচ্ছে। কেন জানি না, সফটওয়্যার আপডেটের মাধ্যমে। এই করে S25 সিরিজটাকে বেচতে চেয়েছে লোকে, কিন্তু অনেকে কিন্তু ধরে নিয়েছে এবং ইউটিউবে এই টাইপের অনেক ভিডিও কিন্তু চলে এসছে যে S25 সিরিজটা কি করতে চেয়েছিল। তো আশা করি বুঝতে পারলেন যে স্যামসাংয়ের স্ক্যাম বলতে পারো, বা স্যামসাং এটা ইচ্ছা করে করছে নাকি না মাল বিক্রি করার জন্য করছে। দেখুন, কোম্পানি তার মাল বিক্রি করার জন্য কিছু না কিছু করবেই। এক হচ্ছে আপনার 256 জায়গায় 512 GB, এটা একটা তো লোভনীয় অফার তো বটেই। অনেকে নিয়েছে, নেয়নি তা না, অনেকে নিয়েছে 512 GB নাম শুনে। এটা কিন্তু একটা কথা। আর এখানে ব্যাটারি ডাউন মানে ড্রেন হয়ে যাওয়া S24 আল্ট্রাতে, কিন্তু সেটা কিন্তু আরও বিস্তর, মানে ওটার জন্য লোকে বলছে ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে, আমি মানে পাল্টে নিই S25 আল্ট্রা নিয়ে নিই। কোম্পানি চায় আর সফটওয়্যার আপডেট 7 বছর সফটওয়্যার সিকিউরিটি এবং মানে সফটওয়্যার আপডেট পাবেন এবং সিকিউরিটি আপডেট পাবেন 7 বছর করে। লোকে কোম্পানি 1 বছর অন্তর অন্তর ফোন বার করে কেন? তার কারণ ওই ফোনটাকে সফটওয়্যারের মাধ্যমে ডাউনগ্রেড করে দিয়ে লোককে এটা কেনাতে বাধ্য করানো। এটা হচ্ছে কোম্পানি, যে কোনো কোম্পানি, আমি শুধু স্যামসাংকে কেন বলছি, এটা প্রতিটা কোম্পানি তাই। পার ডে কত ফোন বিক্রি হচ্ছে বলুন, কত ফোন তৈরি হচ্ছে বলুন। আমি ফ্ল্যাক্সি লেভেলটা একটু ভালো, কিন্তু মিড রেঞ্জের 10, 15, 20, 30 এক বছরে কত ফোন এক একটা কোম্পানি কত বার করছে বলুন দেখিনি। চায়নার ওপো, ভিভো, ওয়ানপ্লাস, আইকিউ যেসব ফোনগুলো আছে ওগুলো এক কোম্পানি কিন্তু একটাই, হেড মাথা একটাই, যতদূর সম্ভব হেড মাথা হচ্ছে বিবিসি। আমি ফুল ফর্মটা ঠিক জানি না, চায়নার কোম্পানি। এই সব কোম্পানিগুলোর মাথা এগুলো সব কিন্তু ওর কাছ থেকেই তৈরি হয়, একটাই মাথা বিবিসি। এতগুলো ফোন তৈরি করেছে, মানে যে যেটা খেয়ে নেবে লোকে খাচ্ছে, লোকে প্রতিটা কোম্পানি কিন্তু লোকে কিন্তু খাচ্ছে, মানে ফোন কিনছে প্রতিটা কোম্পানি, ওপো, ভিভো, ওয়ানপ্লাস, আইকিউ, আরও রিয়েলমি, এসব সব। কেন? কোম্পানি যদি প্রতি বছর যদি ভালো ফোন তৈরি করে তাহলে পরে তার আপনি খাবেন না, আপনি তো ফোন তো নেবেন না, তাই না? তাহলে প্রতি বছর তো কোম্পানি লস করবে। এটা কিন্তু একটা পুরো চালাকি করে
সফটওয়্যার আপডেট, এখন যেহেতু সব কিছু হচ্ছে একটা ফোনকে কন্ট্রোল করছে কিন্তু সফটওয়্যার, ওই যে সফটওয়্যারের মাধ্যমে সব কিছু ভালো করতে পারেন, খারাপ করে দেবে। ওই যেই মানে আপনার ইভেন্ট আসবে তার আগে আইফোনও তাই, স্যামসাংও তাই, ইভেন্টের মাধ্যমে স্লো করে দেবে বা ব্যাটারি ডেন্স ইস্যু করতে দেবে যাতে আপনি নতুন ফোন কেনেন। এটা কিন্তু একটা কোম্পানির চাল। আশা করি বুঝতে পারলেন যে আমি কি বললাম। কোম্পানিকে পারতো না, আর কি করেছে এর মধ্যে ব্যাটারিগুলো ইনবিল্ট করে দিয়েছে। লাখ লাখ টাকার দামের যে ডিএসএলআর গুলো আছে তাতে ব্যাটারি চেঞ্জ করা যায়। সবথেকে বড় সমস্যা হচ্ছে ব্যাটারিটা তো খারাপ হয়, তাই না? সব জায়গায় ব্যাটারিটা ডাউন হয়ে যায়। ব্যাটারিটা চেঞ্জ করার যদি অপশন দিত, তাহলে পরে লোক ফোনটা তো ৪ বছর ৫ বছর চালাতে পারত তো। ব্যাটারি চেঞ্জ হওয়ার জন্যই তো সঙ্গে, সঙ্গে ফেলে দিচ্ছে, মানে বিক্রি করে দিচ্ছে। কিন্তু ইনবিল্ট করে দিয়েছে। কেন? এটাও একটা কোম্পানির চাল। গভীরভাবে চিন্তা করুন, মানে আমি কি বলতে চাইছি। আগেকার ফোনগুলোতে ব্যাটারি পাল্টানো যেত না? পাল্টানো গেছে তো। চলেছে তো বহু বছর একটা ফোন। এখনো সেইসব ফোন লোকের কাছে আছে, নোকিয়া এখনো তো আছে। কেন? ব্যাটারিটা চেঞ্জ করে নিয়েছে। আমরা যদি এই ফোনটা যদি দেখি যে ব্যাটারি খারাপ হয়ে গেছে, তাহলে আমি যদি ব্যাটারি চেঞ্জ করে নিই ২,০০০-৫,০০০ টাকা দিয়ে, আমার ফোনটা তো আবার গড়গড়িয়ে চলবে। কিন্তু না, করেনি। তার কারণ ইনবিল্ট করে দিয়েছে এবং সফটওয়্যার আপডেটের মাধ্যমে, যেহেতু সফটওয়্যারটাই শেষ কথা, সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটাকে ডাউনগ্রেড, স্লো চলবে, হ্যাং করবে, ব্যাটারি ড্রেন ইস্যু হবে। তখনই আপনার কাছে বিরক্ত হয়ে যাবে, তখন আপনি এই ফোনটা বিক্রি করে দিয়ে কম দামে, আর রিসেল ভ্যালু তো নেই একদমই স্যামসাংয়ের, কম দামে মালটা বিক্রি করে দিয়ে আপনি একটা নতুন ফোন কিনে নেবেন। এটা কিন্তু কোম্পানির একটা চাল। আশা করি বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম। যদি বুদ্ধি থাকে অবশ্যই বুঝে যাবেন। আমার তো বুদ্ধি নেই, ওর জন্য আমি আপনাদের কাছে বলে দিলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপের অন্য একটা কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।